আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধিব হাজিদের ইহরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা ঘরের মেহমান হওয়ার ইচ্ছা আমাদের নেই? বলেন, ইহরামের কাপড় পরার ইচ্ছা নেই? আল্লাহ আমাদের সকলের মনে নেক নিয়াতকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধিব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজে গুম্বাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাসলাকে মুসাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার, এই মুহররম মাসের অনেক ফজিলত আল্লাহ বরকত দান করেছে। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে নিয়ে যত বড় বড় ঘটনা, নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল, নবী নূহ আলাইহিস সালামের কিস্তি, জুদ নামক পাহাড় ঠেকা, নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রিহাই দিয়েছিলেন। এই মুহররম মাসে আল্লাহ পাক নবী মূসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে আল্লাহ রিহাই দিয়েছিলেন। আর সবচাইতে বেদনাদায়ক, দুঃখজনক যেটা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হওয়া। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দেখে আমাদের দুঃখ করা শোভা নয়। আমাদেরকেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে দেখে আমাদেরকেও এটা মনে মনে
করতে হবে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মনে করতেন ইয়াজিদের সঙ্গে আপস করে তিনি তার সঙ্গে হাতে হাত মিলিয়ে নিতে পারতেন, আল্লাহর ওয়াহদানিয়াতকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর একত্ববাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, আল কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সঙ্গে হাত না মিলিয়ে, ইয়াজিদের সঙ্গে কথাবার্তা না করে তিনি ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলেন। তিনি যদি মনে করতেন যে আল্লাহর ওয়াহদানিয়াত কোরআনকে যেমন হচ্ছে মিটিয়ে দিক, আমার দেখার দরকার নেই, তিনি যদি এই মনে করতেন তাহলে তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করে নিতেন। কিন্তু তিনি আল্লাহর রাসূলের সুন্নাতকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে কায়েম রাখার জন্য, আল্লাহর একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি একবারের তরেও তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ না করে পৃথিবীর বুকে কিভাবে ইসলামটা জিন্দা থাকবে, পৃথিবীর বুকে কোরআন কিভাবে কায়েম থাকবে, পৃথিবীর বুকে মানুষ জান্নাতি রাস্তা কিভাবে দেখতে পাবে, পৃথিবীর বুকে আল্লাহর রাসূলের সুন্নাত মানুষ কিভাবে ধরে রাখতে পারবে, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত মানুষ যাতে পথ ভ্রষ্ট না হয়ে যায়, শয়তানের রাস্তা যাতে না চলে যায়, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে দিন ভুলে না গিয়ে নামাজ যেন না ভুলে যায়, রোজা যেন না ভুলে যায়, কোরআন যেন না ভুলে যায়, এই জন্য তিনি ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু তিনি বরণ করেছিলেন। এটা দ্বারাই আমাদেরকে শিক্ষা নিতে হবে, পৃথিবীর বুকে যারা যে সমস্ত বেঈমানরা তারা যদি আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে যদি শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা যদি আমাদেরকে মেরে ফেলার হুমকিও দেয়, যারা যদি মনে করে যে নামাজ যদি ছেড়ে দাও তাহলে বেঁচে যাবে, রোজা যদি ছেড়ে দাও তাহলে বেঁচে যাবে, আর রোজা নামাজ আল্লাহকে যদি না ছেড়ে দাও তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে থাকে যে মৃত্যু হবে, জান যায় যাবে, দিন সমস্ত ধন সম্পদ যায় যাবে, কিন্তু আল্লাহকে আমরা ছাড়বো না, এই নিয়াত আমাদের করতে হবে। ইমাম হুসাইনকে দেখে লক্ষ্য করে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি এটা মনে করেছিলেন আমার নানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও দুনিয়ার বুকে এসেছিলেন আবু জেহেল, উতবা, সাইবার সঙ্গে, তিনিও অনেক কষ্ট করে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি অনেক লড়াই করেছিলেন, তারপরেও তিনি আল্লাহর ওয়াহদানিয়াত, তারপরে তিনি ইসলামকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন। তিনি হলেন রাসূলুল্লাহ লাগতে জিগার, রাসূলুল্লাহর কলিজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও রাসূলুল্লাহর রাস্তায় চলে চলে তিনিও তার জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, মুহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। মুহররমের আশুরার রোজা আমাদের কাছ থেকে বিদায় নিল। আগামী বছর পাবো কি কোনো গ্যারান্টি নাই, আগামী বছর আবার মুহররমের রোজা পাবো কি কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের জীবনের যেন সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, মুহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মুহররম মাসের বড় বড় ফজিলাত আমরা কি করতে পেরেছি, কি করতে না পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবই জানেন, সবই জানেন। আমি আপনি যদি মুহররম মাসে তওবা করে বেশি বেশি, তাহলে মুহররমের ফজিলাত আমরা পাবো। মুহররম মাসে যদি আমি আপনি রোজা যদি করে থাকি, মুহররমের সম্মান আমি আপনি রেখে দিতে পারবো। মুহররম মাসে যদি আমি আপনি আল্লাহর জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতে পারি, তারপরে আমরা মুহররমের সম্মান রাখতে পারবো, মুহররম মাসের ইজ্জত আমি আপনি রাখতে পারবো। বাজার ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আমাদের জীবন থেকে, আমাদের বছরে থেকে একটি বছর আমাদের কাছ থেকে আবার বিদায় নিয়ে চলে গেল। আমাদেরকে কবরের ভিতরে যেতে হবে, কবরের ভিতরে আমাকে আপনাকে একা থাকতে হবে, কবরের ভিতরে কেউ থাকবে না, কবরের ভিতরে কোনো হাওয়া থাকবে
থাকবে না, কোনো এসি থাকবে না। কবরের ভিতরে যদি কিছু থেকে থাকে, কবরের সঙ্গী যদি আপনার কেউ হয়ে থাকে, কবরের ভিতরে আপনি যদি কাউকে পেয়ে থাকেন, ওটা হলো আপনার জীবনের 5 ওয়াক্ত নামাজ যেটা আপনি পড়তেন, কিন্তু কি সওয়াব হয়েছে আপনি দেখতে পেতেন না। ওই নামাজ আপনার কবরের ভিতরে, ওই নামাজ আপনার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সাথে থেকে যাবে। আজকে আমরা নামাজ ভোলা, দিন ভোলা, শরীয়ত ভোলা, কবরের আযাব আমরা ভুলে গেলাম, কবরের শাস্তি আমরা ভুলে গেলাম, কবরে আমাদের একাকী থাকতে হবে এটাই আমরা ভুলে গেছি। যে কবরের জিন্দেগি বলে একটা জিন্দেগি আছে, আমাদের সেখানে সারা জীবন থাকতে হবে এটাই আমরা ভুলে গেলাম। কবরে আমাদেরকে থাকতে হবে একা একা, কেউ থাকবে না। 3.5 হাত গহীন কবরে 3টি কাফনের কাপড় নিয়ে আমাকে আপনার ঘরের ভিতরে থাকতে হবে। তো মুহররম মাসে যে সমস্ত ফজিলাত আল্লাহ দান করেছেন, সেগুলোকে যদি আমি আপনি সঠিকভাবে পালন না করি, তাহলে মুহররম মাসকে সম্মান আপনি ঠিক মতন দিতে পারবো না। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মুহররম মাসটা হলো আমি আল্লাহ আমার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে ইবাদত করবেন, অন্য মাসে ইবাদত করে আপনি যে সওয়াবটা পাবেন, আর মুহররম মাসে আপনি ওই ইবাদতটা মুহররম মাসে করবেন, তার থেকে দ্বিগুণ সওয়াব আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুহররম মাসের সম্মান আল্লাহ অনেক বৃদ্ধি করেছে। আর আমরা মুহররম মাস আসলে মনে করি খিচুড়ি করলে হয়তো মুহররম মাস পালন হয়ে যায়, কিন্তু মুহররম মাস মানে খিচুড়ি নয়। মুহররম মাস মানে খিচুড়ি নয়। মুহররম মাস মানে হলো আশুরা রোজা করা। মুহররম মাস মানে হলো তওবা করা। মুহররম মাস মানে হলো বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি তওবা আস্তাগফিরুল্লাহ পড়া। কিন্তু আজকে মুসলমান মুহররম মাসকে লক্ষ্য করে রোজা না করে, আল্লাহর হুকুম বিধিবিধানগুলোকে না মেনে, তারা এক শ্রেণীর মুসলমান আমাদের ভিতরে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শহীদ হয়েছিল বলে তারা লাঠি সোটা নিয়ে, বেলেট নিয়ে তারা তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে। ঠিক না বেটি? তাজিয়া করে, মাজার তৈরি করে তারা রাস্তা দিয়ে যায় আর বেলেট তার শরীরে মারে। এটা ভালোবাসা নয়, এটা পরিপূর্ণ ভালোবাসা নয়। ভালোবাসা মুহররমের ওটাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আপনার ওটাই হবে, মুহররমের সম্মান ওটাই হবে, মুহররম মাসের ইজ্জত আপনার ওটাই হবে। আপনি যদি মুহররম মাসে যেটা আল্লাহ করতে বলেছেন, নবী হাদিসে যেটা বলেছেন, সেটা যদি আপনি পালন করেন, তাহলে ইমাম হুসাইনের সম্মান আপনি রাখতে পারবেন, মুহররমের সম্মান আপনি রাখতে পারবেন। অর্থাৎ নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকামগুলোকে আপনি ঠিক মতন মানতে পারছেন না, আপনি ইমাম হুসাইনের মৃত্যুবরণকে নিয়ে, শাহাদাতকে নিয়ে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছেন, এটা কিন্তু করতে বলেনি। এটা কিন্তু হাদিস পাক থেকে পাওয়া যায় না যে তাজিয়া তৈরি করে সারা শরীরে বেলেট মেরে, তলোয়ারি মেরে শরীরকে ক্ষতবিক্ষত করা, এটা কিন্তু কোথাও পাওয়া যায় না। কিন্তু আজকে মানুষ জানে এটা করা যায় না, এটা করা হারাম, এটা করা নাজায়েজ, এটা করলে গুনাহ হবে, এটা করলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। যেটা করার দরকার সেটা না করে মুসলমান যেটা হারাম, যেটা নাজায়েজ, যেটা আল্লাহ নিষেধ করেছেন, মানুষ সেদিকেই লিপ্ত হয়ে আছে। মানুষ আজকে কবরের ভয় থেকে দূরে, জাহান্নামের ভয় থেকে দূরে, আল্লাহর ভয় থেকে দূরে, মৃত্যুর ভয় থেকে দূরে। আজকে সব কিছু থেকে আমরা ভুলে বলি, আজকে আমরা মসজিদ ভোলা, আজকে আমরা দিন ভোলা, শরিয়ত ভোলা, হুকুম আহকাম আল্লাহর ভোলা, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা ভোলা, যেটা হুকুম করেছেন সেটা আমরা ভোলা।
কিন্তু যেটা আল্লাহ করলে খুশি, আল্লাহ করলে রাজি, সেটা আমরা করি না। আওয়াজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আপনার জীবনটাকে আপনি তখনই সার্থকবান করে নিতে পারবেন, আপনি আপনার জীবনটাকে আল্লাহর রাস্তায় তখনই সঠিকভাবে চালিত করতে পারবেন যদি না আপনি মনে করবেন মৃত্যু আমার হবে, আল্লাহর ভয় আমার অন্তরে আনতে হবে, কবরের ভয় আমাকে করতে হবে, জাহান্নামের ভয় আমাকে রাখতে হবে, জাহান্নামায় আমাকে চলতে হবে, এই ভয় আমার ভিতরে যদি আনতে হবে, কিয়ামত পর্যন্ত আপনি যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবে, আপনি যতদিন না পর্যন্ত কবরের ভয় নিজের অন্তরে না নিয়ে আসতে পারবেন, আল্লাহর ভয় নিজের অন্তরে না নিয়ে আসতে পারবেন, কবরের আযাবের ভয় নিজের অন্তরে না নিয়ে আসতে পারবেন, আপনি যতদিন না পর্যন্ত কিয়ামতের দিবসে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এই ভয় নিজের অন্তরে যতদিন না নিয়ে আসতে পারবেন, আপনি মসজিদ চিনতে পারবেন না, আপনি মসজিদ ভোলা হয়ে যাবেন, দিন ভোলা হয়ে যাবেন, ধর্ম ভোলা হয়ে যাবেন। আজকে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ভুলে গিয়েছে বলে মানুষ আজকে নামাজ ভোলা হয়ে গেল, রোজা ভোলা হয়ে গেল। পৃথিবীর বুকে এমন মানুষ আছে, পৃথিবীর বুকে এমন মানুষ আছে, দুনিয়ায় আসা থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে শোয়ার আগ পর্যন্ত পৃথিবীর বুকে এমন মানুষ আছে জীবনে কোনোদিন প্রসাব করেও পানি নেয়নি, প্রসাব করে পানি নেয়নি, জীবনে কোনোদিন নামাজ পড়েনি, যদি নামাজে পড়ে থাকে এমনও দুনিয়ার বুকে মানুষ আছে জীবনে কোনোদিন ঈদের নামাজ পড়ে না, এমনও দুনিয়ার বুকে মানুষ আছে জানাজার নামাজ পড়ে না, পৃথিবীর বুকে এমনও মানুষ আছে জুমার নামাজ পড়ে না, পৃথিবীর বুকে এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ কি জিনিস সে জানে না। নামাজ ভোলা হয়ে গেল বান্দা বান্দি, রোজা ভোলা হয়ে গেল। পৃথিবীর বুকে এমনও মানুষ আছে 60 বছর 70 বছর জিন্দেগি নিয়ে বসবাস করছে, জীবনে কোনোদিন রমজান মাসে একটি মাস রোজা সে করে না। ওই মানুষটা যখন মৃত্যুবরণ করে জীবনে কোনোদিন তার জীবনে কোনো রেকর্ড নাই, জানাজা নামাজ পড়েছিল, ঈদের নামাজ দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, জুমার নামাজ জীবনে সে কোনো নামাজ পড়েনি, জীবনে কোনোদিন কোনো রোজা করেনি। এমন একটা মানুষ যখন মারা যায়, এমন একজন ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তিটা আল্লাহর হুকুম কোনোদিন মানেনি, আর রাসূলের তরিকা অনুযায়ী কোনোদিন চলেনি, জীবনে কোনোদিন প্রস্তাব করে পানি নেয়নি, আল্লাহর হুকুম কেমন কি করেনি, জীবনে কোনোদিন মসজিদে ওঠেনি। এমন একজন ব্যক্তি যখন মারা যায়, তাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, কবরে যখন শুইয়ে রাখা হয়, বলা হয় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবনে কোনোদিন নামাজ পড়লো না, জীবনে কোনোদিন রোজা করলো না, জীবনে কোনোদিন প্রস্রাব করে পানি নিল না। এমন একটা বান্দা, এমন একটা বান্দি কি করে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো, কিভাবে আল্লাহর রাস্তায় তরিকা অনুযায়ী চললো, কিয়ামতের দিবসে দুনিয়ার মানুষের সামনে হয়তো আমরা কিছুক্ষণের জন্য বলছি, কিন্তু কবরে শুইয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা কিয়ামত পর্যন্ত বুঝতে পারবে আমি দুনিয়ার বুকেতে কি করেছি। সময় আল্লাহ আমাকে দিয়েছিল 60 বছর, জীবনে কোনোদিন মসজিদে আমি যাইনি, আল্লাহ আমাকে 60 বছর হায়াত দিয়েছিল, 60 বছর জীবনে কোনোদিন রোজা করিনি, 60 বছর জীবনে কোনোদিন আল্লাহর হুকুম আমি ঠিক মতন পালন করিনি। ওই দিন যেদিন কবরে কেউ থাকবে না, কবরে যেদিন তাকে শুইয়ে দেওয়া হবে, ওই দিন ওই ব্যক্তিটা আফসোস করবে আর বলবে আমি দুনিয়ার বুকেতে কি করে আসলাম। এখন কিছু মনে হবে না, কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়। আর আমাদের ভিতরে একটা প্রচলন হয়ে গেছে, মানুষকে নামাজের কথা বললে, রোজার কথা বললে, বয়স একটু না হলে নামাজ পড়া যায়, সেই যখন চলতে ফিরতে পারে না, যখন রোগ মানে রোগ যখন তার শরীরে গ্রাস করে, যখন ঠিক মতন রুকু করতে পারে না, ঠিক মতন সিজদা করতে পারে না, মানে চলার কোনো ক্ষমতা নেই, কি করবে, চলো যাই মসজিদে। যে মানুষ জীবনে কোনোদিন নামাজ পড়েনি, যেই
বয়স হয়ে গেল, নামাজে গিয়ে নামাজ পড়তে পড়তে নামাজীদের সামনে দিয়ে জাল্লাতে থুতু ফেলছে। ওই মানুষটা যদি তার জীবনকে ছোট্টবেলা থেকে ইসলামের পথে, ওই মানুষটা যদি তার জীবনটাকে ইসলামের রাস্তায়, শরীয়তের রাস্তায়, আল্লাহর হুকুম বিধান অনুযায়ী যদি চালাতো, তাহলে তার জীবনটাও সার্থক হতো, পরকালটাও তার সার্থক হতো। কারণ কবরের ভিতরে কেউ থাকবে না। কেউ থাকবে বাবু? কথা বলেন। কবরে কেউ থাকবে? কেউ থাকবে না। কবরে আমাকে আপনাকে একাকী থাকতে হবে। কবরের ভিতরে আমাকে আপনাকে একাকী থাকতে হবে। কবরে আমাকে আপনাকে একা থাকতে হবে। আজকে শরীরে বল আছে, নামাজ পড়ি না, রোজা করি না, সেদিন মনে পড়বে আল্লাহ কি ভুল কাজ করেছি। আজকে মানুষ নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, দিন থেকে দূরে, ধর্ম থেকে দূরে। আজকে মানুষ মসজিদ ভোলা হয়ে গেল। যেখানে গেলে মানুষ পাপ কুড়ায়, যেখানে গেলে গুনাহ হয়, সেই সমস্ত জায়গায় মানুষ আজ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। একদিন মনে পড়বে যে কি ভুল কাজ আমি করেছি। একদিন মনে পড়বে যে ওই সময়টা ওই জায়গায় না দিয়ে, ওই টাইমটা ওখানে না বসে, ওই সময়টা যদি আমি আল্লাহকে দিতাম, সিজদা করতাম, রুকু করতাম, ওই দিন কিন্তু মনে পড়বে যে আমি কি ভুল কাজটা করেছি, কি ভুল আমি করেছি, সেদিন মনে পড়বে। মানুষ ঘর বাড়ি তৈরি করার পরে, ঘর বাড়ি তৈরি করে হয়ে গেলে দেখবেন কোন একটা জায়গায় যদি কোন একটা ডিস্টার্ব দেখা যায়, তো ভাবে যে এই কাজটা যদি ঘর করার আগে করতাম তাহলে এই অসুবিধার হতো। মনে মনে করে না? হয়ে যাওয়ার পরে আর ভাঙা যাবে ঘর? ঠিক তদ্রূপ আজকে শরীরে বল আছে, শক্তি আছে, যা ইচ্ছা দুনিয়ার বুকে করছি। কপাল ফাটা মুসলমান এমনও আছে জুম্মার দিনের নামাজটা মুসলমান পড়ে না, কিন্তু মুখে বড় বড় দাড়ি। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর।